আজকে আমরা দেখব ত্রিকোণমিতি নানা নক্ষত্র পর্ব 2। এখানে আমরা সাধারণত আলোচনা করব যে সাইন কস ট্যান এগুলার যে আমাদের স্ট্যান্ডার্ড যে অ্যাঙ্গেল আছে সেগুলোর মান কীরকম হয়। যেমন আমরা 0 ডিগ্রি আছে, 0, 30, 45, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই সবগুলা মান কেমন হতে পারে সেটা আমরা আজকে দেখব। তো আমরা প্রথমে একটা যেটা নিয়েছি সমবাহু ত্রিভুজ, যে যে ত্রিভুজে আমাদের প্রত্যেকটা বাহু কি থাকবে, সমান থাকবে। এবং এখানে দেখানো হয়েছে যে কি এ বি সমান বিসি সমান সিএ, এই তিনটা ভাবে আমাদের সমান আছে এবং এখানে প্রত্যেকটা কোণে আবার কি আছে, সমান আছে। অর্থাৎ বি কোণ, সি কোণ, এ কোণ সবগুলো হচ্ছে কত আমাদের সমান এবং প্রত্যেকটা মান কত আমাদের 60 ডিগ্রি। এবং এখানে প্রত্যেকটা বাহুর মান নেওয়া হয়েছে কত, এ, যেহেতু সবগুলো সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটা কোণের মান আমরা কত দেখেছি, 60 ডিগ্রি দেখেছি। এখানে এ কোণটা কত হবে, 60 ডিগ্রি হবে। কারণ প্রত্যেকটা যদি এ হয় তাহলে আমরা কি করেছি, এখানে বিসি এর মধ্যবিন্দু দিয়ে একটা কি করেছি আমরা, এর থেকে একটা লম্ব এঁকেছি এসি, যেটা কি করেছে বিসিকে দুই ভাগে ভাগ করেছে। তাহলে আমার এই অংশ মান হবে কত, a/2, এই অংশের মান কত হবে, a/2। এখন আমরা একটা পোর্শন নিয়ে কাজ করব, অর্থাৎ যে এই ত্রিভুজটা আমাদের দুই ভাগে ভাগ হয়েছে, যেখানে আমরা এ বি এ ডি এই ত্রিভুজ নিয়ে কাজ করব। যদি তাই হয় তাহলে আমরা এই ত্রিভুজটা এখানে আঁকাই, তাহলে আমার এখানে কত আসবে, এই ত্রিভুজটা যেখানে আমার এই কোণ ছিল কত, 60 ডিগ্রি, এই কোণটা আমাদের কত ছিল, 90 ডিগ্রি, যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে আমার এই কোণের মান কত হবে, 30 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজ থেকে আমরা অর্ধেক করলেই আমরা এই একটা ত্রিভুজ পাবো, যেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, যার এক কোণ হচ্ছে 60 ডিগ্রি আর একটা কোণ কত আছে, 30 ডিগ্রি। এখন আমরা দেখব 60 ডিগ্রির জন্য বিভিন্ন ত্রিকোণমিতি অনুপাতের মান কীরকম হতে পারে সেটা দেখব। তো আমরা প্রথমে আসবো সাইনের ক্ষেত্রে। তার আগে আর একটু আমরা যদি বিষয়টা দেখে নেই, এখানে আমাদের এই বাহু যদি কত হয়, এ হয়, যেমন এই যে কি আছে, এ বি আছে, এ বি বাহুর মান হচ্ছে আমাদের কত, এ, এবং এই বি থেকে ডি, এটা যদি ডি হয় মান কত আছে, a/2। তাহলে আমার এই লম্বর মানটা কত আসতে পারে, যদি আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করি তাহলে এটা আসবে কত আমাদের, অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস কত, ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের এখানে লম্ব স্কয়ার কত আসবে, এডি কত আসবে, রুট ওভার অতিভুজ স্কয়ার কত আমাদের, এ স্কয়ার, এবং আমাদের ভূমি কত আছে, a/2 হোল স্কয়ার। তাহলে এই মানটা আমার কত আসবে, √3/2 এ, এটা আসবে আমাদের। তাহলে আমার এই যে লম্বর মানটা কত আসবে আমাদের, √3/2 এ, এখানে আমরা লিখে দিয়েছি। এখন আমরা আসি 60 ডিগ্রির জন্য কত হতে পারে। আমরা প্রথমে আসি সাইন নিয়ে কাজ করি। আমরা সাইন সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে আমাদের লম্বর মান কত দেওয়া আছে, এসি, যার মান কত দেওয়া আছে, √3/2, যেটা আমরা দেখে নিলাম উপরেই, √3/2 সাথে কি আছে, এ আছে, এবং আমার অতিভুজের মান কত দেওয়া আছে, এ দেওয়া আছে। তাহলে ফাইনালি এটার মান কত আসবে আমাদের, √3/2। এটা কিন্তু সাইন 60 ডিগ্রির জন্য নেওয়া হয়েছে। এখন আমরা আসবো কস নিয়ে আসবো। কসের জন্য কত হবে, আমরা কস সমান কি জানি, তাহলে কস 60 ডিগ্রি কত হবে, এই অ্যাঙ্গেল কিন্তু 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রি কস 60 ডিগ্রির মান কত হবে, কস সমান জানি কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি মান কত আমাদের, ভূমি আছে a/2 এবং আমাদের অতিভুজ কত আছে, এ আছে। তাহলে এর মান কত হবে, এ যদি কাটা যায় আসবে কত, হাফ। তাহলে কস 60 ডিগ্রি মান কত আমাদের, হাফ। একইভাবে আমরা যদি কি নেই, ট্যান নেই, তাহলে ট্যানের জন্য কি আসতে পারে আমাদের, যদি আমরা ট্যান নেই, ট্যান 60 ডিগ্রি কত, লম্ব বাই ভূমি, আমাদের লম্ব কত আছে, √3/2, √3/2 সাথে কি আছে আমাদের, এ আছে, এখানে কিন্তু আমাদের কি আছে, এ আছে। আচ্ছা, এবং আমাদের ভূমি কত দেওয়া আছে, a/2 আছে।
তাহলে এ এবং এ কাটা যায়, 2 এবং 2 কাটা যায়, থাকে কি আমাদের শুধু √3। তাহলে আমরা যেটা দেখলাম যে সাইন 60 ডিগ্রি মান কত √3/2, কস 60 ডিগ্রি মান কত হাফ, এবং ট্যান 60 ডিগ্রি মান কত √3। এখন আমরা দেখব 30 ডিগ্রির জন্য এগুলোর মান কত হতে পারে। তো 30 ডিগ্রির জন্য আমরা কি নিয়েছি, এই এই ত্রিভুজটা আমরা কি করেছি, উল্টাই দিয়েছি। আগে ছিল 60 ডিগ্রি, এখন আমরা এখান থেকে 30 ডিগ্রি ইউজ করবো, 30 ডিগ্রিটা নেব এখন। তো আমার এই কোণটা কত আসে এখন, 30 ডিগ্রি। আগের মতো আমাদের অতিভুজটা কত ছিল, এ ছিল আমাদের, ওই ক্ষেত্রে আমাদের ভূমি ছিল কত, a/2 ছিল। এখন এটা কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে, কারণ আমরা জানি কি থিটার বিপরীত ভাগকে বলা হয় কি লম্ব। এবং আমাদের এখানে ভূমি কত দেওয়া আছে, √3/2 এ দেওয়া আছে। তাহলে আমরা আগের মতো এখন সাইন নিয়ে কাজ করি। সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি কত হবে, লম্ব বাই অতিভুজ। আমাদের এখানে লম্ব কোণটা a/2, লম্ব কত a/2, এবং অতিভুজ কত আছে আমাদের, শুধু এ দেওয়া আছে। তাহলে এখানে কত আসবে আমাদের, শুধু হাফ আসবে, 0.5 বা হাফ, 1/2। সাইন 30 ডিগ্রি মান কত আমাদের, হাফ। এখন দেখবো কস। কস যদি আমরা 30 ডিগ্রি নেই, তাহলে কস সমান কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। আমাদের ভূমি কত আছে, √3/2 এ, √3/2 সাথে কি আছে এ, এবং আমাদের কি অতিভুজ কত হবে এ। তাহলে এ যদি কাটা যায়, তাহলে মান আসবে কত আমাদের, √3/2। এখন যদি আমরা কে নেই, ট্যান নেই, ট্যানের ক্ষেত্রে কত আসবে, আমরা ট্যান সমান জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত আমাদের a/2, এবং ভূমি কত আছে আমাদের √3/2 এ। তাহলে এ কাটা যাবে, 2 কাটা যাবে, থাকবে কত 1/√3। তাহলে ফাইনালি আমাদের 30 ডিগ্রি মান কত আসলো, সাইনের ক্ষেত্রে হাফ, কসের ক্ষেত্রে কত √3/2, ট্যানের ক্ষেত্রে কত আসছে 1/√3। এখন দেখবো আমরা 45। তো আমরা 45-এর জন্য নেব একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা হবে কি সমকোণী। অবশ্যই কি হবে, সমকোণী হতে হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, আমাদের দুইটি বাহু কি হবে, সমান হবে। এটা যদি কি হয়, এ হয়, এটা বি, এটা সি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে, এসি সমান কি হবে, বিসি হবে। এবং এই ক্ষেত্রে আমাদের এই বি কোণ এবং এ কোণ হবে কত, 45 ডিগ্রি। বি কোণ এবং কত আছে, এ কোণ কত হবে, 45 ডিগ্রি। অর্থাৎ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলে সেক্ষেত্রে তাদের কোণ হয় কত, 45 ডিগ্রি করে। দুই বাহু সমান হবে এবং কি দুইটা কোণও সমান হবে, যার মান হবে কত, 45 ডিগ্রি করে। ওকে, তো এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইনের মান বের করবো, কত আসতে পারে দেখবো আমরা এখন। তাহলে সাইন 45 ডিগ্রি। আচ্ছা, এখানে আরেকটা ক্লিয়ার করে নিই। এটা যদি আমাদের এ হয় এবং এটা যদি আমাদের এ হয়, অর্থাৎ ভূমি এ এবং এখানে কি লম্ব আমাদের কি আছে, এ আছে, তাহলে অবশ্যই আমাদের অতিভুজটা কি হবে, যদি আমরা পিথাগোরাস সূত্র ইউজ করি, এই অতিভুজ সমান কি হবে, আমাদের অতিভুজ হচ্ছে এ বি, রুট ওভার কত হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যার মান আসবে কত, √2 এ। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত আসবে আমাদের, দেখি। সাইন সমান জানি লম্ব অতিভুজ, লম্ব কত আমাদের এ, অতিভুজ কত আমাদের √2 এ, √2 এ। তাহলে এ যদি কাটা যায়, তাহলে থাকবে কি আমাদের ফাইনালি 1/√2। cos 45 ডিগ্রির মান কত আসবে, cos 45 ডিগ্রির মান আসবে ভূমি বাই অতিভুজ, আমাদের ভূমি কত এ, অতিভুজ কত আমাদের √2 এ। তাহলে এখানে কত আসলে আমাদের 1/√2। একইভাবে যদি আমরা ট্যান নেই, ট্যান 45 ডিগ্রি কত আসবে আমাদের, আমাদের লম্ব বাই ভূমি, ট্যানের ক্ষেত্রে আমাদের লম্ব বাই ভূমি, লম্ব কত আছে আমাদের এ, এবং ভূমি কত আছে এ, কত আসলো 1। তাহলে সাইন 45 ডিগ্রি কত আসছে 1/√2, cos 45 ডিগ্রি 1/√2, এবং ট্যান 45 ডিগ্রি কত আসছে আমাদের 1 আসছে। এখন দেখব কি আমরা 0 ডিগ্রি ক্ষেত্রে, এটা খুবই গুরুত্বপূর্ণ 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি ক্ষেত্রে আমাদের কি হবে, সবগুলো অনুপাতের মানগুলা। তাহলে সাইন আমরা একটা ত্রিভুজ নেই, প্রথমে একটু দেখি, একটা আমরা ত্রিভুজ নিলাম। এখানে কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল আছে, কিন্তু আমার এই ক্ষেত্রে এখন কি থাকবে না, অ্যাঙ্গেল থাকবে না, মানে 0 করতে হবে আমাদের। তাহলে যদি 0 করি আমরা, তাহলে আমাদের এই যে এবি যে বাহুটা আছে, এবি যে আমরা এটার জন্য আমাদের কিন্তু কোনটা সৃষ্টি হচ্ছে এখানে। তো আমরা এটা কি করতে হবে, অ্যাঙ্গেল কমাতে হলে কি করতে হবে, একে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে কি হলো, আমাদের অ্যাঙ্গেলটা কমে গেল। আবার যেখানে নিয়ে আসি, অ্যাঙ্গেল কি হচ্ছে, আস্তে আস্তে কমতে হচ্ছে।
তো আমাদের 0 করতে হলে কী করতে হবে, এ বিকে সরাসরি বিসির উপর রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হবে এ বি এবং বিসি কী হবে, সমান হবে। আবার বলি, এ বি এবং কী হবে, বিসি কী হবে, সমান হবে। এটা ছিল আমাদের কি লম্ব, এটা ছিল কি আমাদের অতিভুজ, এটা ছিল আমাদের ভূমি। তাহলে আমরা বলি এই ক্ষেত্রে আমাদের কি আছে, যদি 0 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কি এ বি সমান বিসি সমান কী হবে, এ বি হবে। বিসি সমান কী হবে আমাদের, এ বি। বিসি সমান কী হবে, এ বি। এখন দেখি, এবং আমাদের এই যে এসি যে আছে না, এসির মানটা আমাদের কত হবে, এখন 0 হবে। কারণটা কি আছে, কিসে আছে, 0 ডিগ্রিতে আছে। বিসি কিসে আছে, বিসির সাথে এ বি কি আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কোনো কি নাই, লম্ব নাই। লম্বর মান কোন এখানে কি আছে, 0 আছে। তাহলে এসির মানটা কত হবে এখানে, 0। আমি আবার বলি, যেহেতু আমাদের অ্যাঙ্গেলটা কি আছে, 0 আছে, যেহেতু এ বিটা বিসির উপর পতিত হয়েছে, অবশ্যই আমাদের এখানে কি থাকবে না, লম্ব থাকবে না, যার মান হবে কত, 0। এখন আমরা সাইন 0 ডিগ্রি নেই। আমরা সাইন সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। আমার যেহেতু লম্বর মান কত, 0, এসির মান কত, 0, এবং আমাদের কি আছে, অতিভুজ কত আছে, যে কোনোটার মান ধরলাম, অতিভুজের মান যে কোনোটার মান দিলাম, এ ধরলাম, কত আসবে আমাদের, ফাইনালি 0 আসবে। কস কত আসবে আমাদের, কস 0 ডিগ্রি। ভূমি বাই অতিভুজ, আমাদের ভূমি কত, বিসি, অতিভুজ কত, এসি। তাহলে ভূমি কত আমাদের, বিসি, এবং আমাদের অতিভুজ কত, এবি। তাহলে আমাদের যেহেতু বিসি এবং কত এবি সমান সমান হয়, তাহলে বিসি বাই বিসি, ফাইনালি মান আর কত আসবে আমাদের, অন আসবে। তাহলে কস 0 ডিগ্রি মান কত আমাদের, অন। এখন যদি ট্যান 0 ডিগ্রি নেই, তাহলে সেক্ষেত্রে কত আসবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত আমাদের, এসি, যার মান কত আমাদের, 0, এবং আমাদের বিসি মান যে কোনো একটা মান হতেই পারে, কিন্তু মান কত আসবে আমাদের, ফাইনালি 0। তাহলে 0 ডিগ্রির জন্য আমাদের সাইন 0 কত, 0, কস 0 কত, 1, ট্যান 0 কত আমাদের, 0। এখন দেখবো 90 ডিগ্রির জন্য। 90 ডিগ্রির জন্য কেমন হতে পারে, 90 ডিগ্রির জন্য যেটা হবে, এই ত্রিভুজটা নিলাম আমরা, ত্রিভুজটা নিলাম এ বি সি। এই কেন্দ্রটা আমাদের কত ছিল, যে কোনো একটা মান দিলাম 45 ডিগ্রি বা 60 ডিগ্রি থেকে শুরু হয়েছে। এখন আমি এটা মানটা কী করবো, আমরা আস্তে আস্তে 90 ডিগ্রি করবো। এটা 90 ডিগ্রি তখনই হবে যখন আমরা কী করবো, এটাকে আমরা আস্তে আস্তে কী করবো, এদিকে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এটা কি আমরা আস্তে আস্তে কি 90 ডিগ্রির কাছে আসছে না, এটা কি আরও 90 ডিগ্রির কাছে যাবে। ফাইনালি কী করবে, এরকম আসবে। লাস্টের দিকে কী হবে, এসির সাথে সে মিলিত হবে, অর্থাৎ কি এ বিটা আমাদের কী হবে, এসির সাথে মিলিত হবে। তো 90 ডিগ্রির জন্য আমরা কী হবে, এ বি সমান এসি হবে। এবং আমাদের কী হবে, বিসির মান যেহেতু আমরা আস্তে আস্তে কী করছি, কমায় নিয়ে এসেছি, তাহলে কী হবে, বিসির মান ফাইনালি কী পাবো আমরা, 0 পাবো। এখন দেখি আমরা সাইন 90 ডিগ্রি মান কত আসে। সাইন সমান কত জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব কত, এসি, লম্ব কত, এসি, এবং আমাদের অতিভুজ কত, এবি। যেহেতু কি এসি এবং এবি কি সমান, তাহলে ফাইনালি এদের কাটাকাটি করলে কত আসবে, অন আসবে। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত, অন। এখন দেখবো কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মান কি হবে, ভূমি বাই অতিভুজ। আমাদের এখানে ভূমির মান কত, বিসি, বিসির মান কত, 0, এবং অতিভুজ কত আমাদের, এবি। তাহলে 0 বাই সামথিং, এটা কি হবে, 0। এখন দেখবো ট্যান, ট্যানের মানটা কত আসবে, আমরা ট্যান সমান কি জানি, লম্ব বাই ভূমি। আমাদের এখানে লম্ব কত আছে, এসি, এসি নিলাম, এবং ভূমি কত আছে আমাদের, বিসি, যার মান কত আমাদের, 0। তাহলে সামথিং বাই 0 মানে কি, অসীম বা আনডিফাইন। এই জন্য কি 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মান বলা হয়েছে কি, আনডিফাইন। তাহলে এই ছিল আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাদের মান। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন।